السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله الأسماء الحسنى فادعوه بها صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম, আল্লাহ তাআলার গুণবাচক নামের আমল। আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলার গুণবাচক নাম আছে অনেকগুলো, 99টা নাম আছে। এই 99টি নাম থেকে আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হইতেছে ইয়া কহ্হারু। ইয়া কহ্হারু, আল্লাহ তাআলার এই গুণবাচক নামটি আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে এটা শেয়ার করবে ইনশাআল্লাহ। ইয়া কহ্হারু অর্থ হইতেছে হে মহা শাস্তিদাতা। কেউ যদি অধিক সংখ্যা এই নামের জিকির করলে তার দিল থেকে দুনিয়ার যে মায়া মহাব্বত আছে আল্লাহ তাআলা এটা দূর করে দিবে, লোভ লালসা কমে যাবে, আল্লাহ তাআলার ভয় দিলের মধ্যে পয়দা হবে ইনশাআল্লাহ। এবং যে ব্যক্তি ইয়া কহ্হারু সর্বদা পাঠ করবে তাকে দেখলে তার শত্রুরা ভয়ে কেঁপে উঠবে, কখনোই কুশ্চিনকালেও তার ক্ষতি করতে চাইবে না, বরঞ্চ তাকে দেখার সাথে সাথেই ভয়ে কেঁপে উঠবে, হায় হায় এই লোকের ক্ষতি কুশ্চিনকালেও করা যাবে না, ওনাকে দেখেই শত্রু ভয় পাবে। 2 নম্বর, যে ব্যক্তি ফজরের নামাজের পরে ফজরের নামাজের সময় প্রথমে 2 রাকাত সুন্নত পড়বে, এরপরে আমল করবে, এরপর ফরজ পড়বে, অর্থাৎ সুন্নত এবং ফরজের মাঝখানে কেউ যদি নিয়মিত 11 দিনই আমল করে প্রথমে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করবে। প্রথমে ফজরের 2 রাকাত সুন্নত পড়ে আমলটা শুরু করবে, কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত পড়বে, তারপরে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে ইয়া কহ্হারু কেউ যদি 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ তাআলার রহমতে তার যত শত্রু আছে, তার যত ক্ষতি করার মতো মানুষ আছে, এরা সবাই অপমানিত অপদস্থ হবে। যেই আপনার ক্ষতি করতে চাইবে সেই নিজেই অপমানিত অপদস্থ হবে ইনশাআল্লাহ। তাহলে আমলটা করতে হবে কখন? ফজরের সময় প্রথমে 2 রাকাত সুন্নত পড়ে কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পড়ে আমল করবেন ইয়া কহ্হারু 100 বার, এরপর আবারও কয়েকবার ইস্তেগফার ও দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবেন, এরপর ফজরের ফরজ নামাজ পড়বেন। এইভাবে নিয়মিত 11 দিন করবেন, আপনার শত্রু ইনশাআল্লাহ অবশ্যই অপমানিত লাঞ্ছিত হবে যে আপনার ক্ষতি করতে চাইবে। 3 নম্বর, যেই ঘরের মধ্যে জিনের ভূতের আক্রমণ হয়, জিন ভূতের ভয় হয়, ওই অথবা বিভিন্নভাবে ভয় দেখায়, টিনের মধ্যে ইটা মারে, ঢিল মারে বা এরকম বিভিন্ন শব্দ শোনা যায়, তাহলে সে কি করবেন? একটি কাগজের ভিতরে ইয়া কহ্হারু এটাকে লিখবেন, লিখে এটা একটা সরিষার তেল বা যে কোনো তেল কাগজের মধ্যে লাগিয়ে এটাকে সকাল সন্ধ্যা প্রদীপ জ্বালাবেন, ধোঁয়াগুলো 4 কোণায় দিবেন, ইনশাআল্লাহ দেখবেন জিন ভূত আপনার ঘর থেকে পলায়ন করবে ইনশাআল্লাহ। এছাড়া আরও অনেক অনেক উপকারিতা আছে। কেউ যদি ইয়া কহ্হারু আল্লাহ তাআলা এই গুণবাচক নামটি 121 বার পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানিটাকে ঘরে এবং তার বাড়িতে ছিটিয়ে দেয়, তাহলে ওই ঘরে বা বাড়িতে যদি কেউ কোনো ধরনের ক্ষতিকারক তাবিজ গেড়ে থাকে এটা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জিন ভূতের কোনো জাদু থাকলে সেগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 দিন করতে হবে এটা।